জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির আবেদন নির্বাচন কমিশন না মঞ্জুর করে। এর ফলে হাসনাতের মনোনয়ন বৈধই থাকছে। তবে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল করেছে ইসি। এর আগে পাল্টাপাল্টি মনোনয়ন বৈধতার বিরুদ্ধে আপিল প্রার্থীদের আপিল কক্ষে বাকবিতণ্ডা হাতাহাতি হয়। নির্বাচন কমিশনে আপিলের বিরুদ্ধে অষ্টম দিনের শুনানিতে চলে নানা নাটকীয়তা। ইসির আপিল শুনানি কক্ষে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও তার আইনজীবীর সাথে ফেনী ৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর বাকবিতণ্ডা হয়। পরে শুনানি কক্ষে নিরাপত্তা জোরদার করা হয়। চট্টগ্রাম ৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর বিরুদ্ধে ২,১১৭ কোটি টাকা ঋণ থাকায় তার আপিলটি পেন্ডিং রাখা হয়। এদিকে আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের কাছে শোকজের ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মামুনুল হক। মাধ্যমের সংবাদের ভিত্তিতে আমাকে শোকজ করা হয়েছে। তো আমি মনে করি সেই সংবাদ মাধ্যম এবং সেই সংবাদ মাধ্যমের যে প্রতিবেদক তিনি লিফলেটের কথা বলেছেন, অথচ লিফলেটটা সংগ্রহ করা তার জন্য কঠিন কিছু ছিল না। আমি যেখানে বাংলাদেশের একটি দলের প্রধান এবং একটি জোটের অন্যতম শীর্ষ দায়িত্বশীল, সেক্ষেত্রে আমি যদি এই ধরনের হয়রানির শিকার হই, তাহলে আসলে নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড কতটুকু থাকবে আছে, সেটা আমাদের জন্য আরো বড় করে একটি শঙ্কার জায়গা তৈরি হলো।